কেন এত ঘন ঘন বাপের বাড়িতে কেন যেতে হবে? সেদিনই তো বাবার বাড়ি থেকে ঘুরে আসলে। সোজা সোজা কথা কইলেই তো হয়। আমি গরিব তাই মিষ্টি আনতে পারি নাই, এত ঘুরান পেঁচানির কি আছে? হা হা, তুমি বড় জামাইরে কাতলা মাছের মাথাটা দাও তো। কি ব্যাপার, শ্বশুর আব্বা আজকে আমাকে ডাকলো না কেন? আব্বা, আজকে আপনি নাস্তা খেতে আমাকে ডাকলেন না যে? আছে আছে, তুমি এটা যদি বুঝতা তাহলে তার কইতা না। তোমার মধ্যে লোভ আছে, কিন্তু ছোট জামাইয়ের মধ্যে কোনো লোভ নাই। বউ, ভাত দাও তো, অনেক খিদা পাইছে। রান্না করিনি। কেন রান্না করো নাই? ঘরে তো সবই আছে, রান্না করলা না কেন তাইলে? রান্না করে আর কি করব? বাড়িতে থেকে আমাদের এসব রান্না খাওয়া হবে না। খাওয়া হইব না মানে? আমরা কই যামু? মা বাবা খবর পাঠিয়েছে তাদের বাড়িতে যাওয়ার জন্য। হঠাৎ এতদিন পরে? হয়তো তাদের ছোট মেয়েকে দেখতে মন চেয়েছে তাই। তুমি বরং তোমার বাপের বাড়িতে যাও, আমি এখন যাইতে পারবো না, জমিতে আমার অনেক কাজ আছে। 2 দিন কাজ না করলে কিছুই হবে না। চলো, 2 দিন পর আমরা চলে আসব। কিন্তু তুমগো বাড়িতে কি লয়ে যামু? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। মিষ্টি মন্ডা নিতে গেলেও তো টাকা লাগে, তাই না? তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না। তোমার জমি থেকে লাউ, মিষ্টি কুমড়া আর লাল শাক নিয়ে গেলেই হবে। না না, খালি হাতে গেলে আমার অনেক কথা শোনা লাগবো, দেখি কিছু করা যায় কিনা। আহা, আমার মা বাবা মিষ্টি দই এসব খায় না, তার চেয়ে কিছু ফল নিয়ে গেলেও ভালো হবে। আচ্ছা ঠিক আছে। এভাবে ছোট মেয়ের জামাই তার ধনী শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে বড় মেয়ের জামাইয়ের ছিল অনেক টাকা আর অহংকার। ওগো, শুনছো? আজ আমার বাপের বাড়ি যাবে না? কেন এত ঘন ঘন বাপের বাড়িতে কেন যেতে হবে? সেদিনই তো বাবার বাড়ি থেকে ঘুরে আসলে। আহা, রাগ করছো কেন? বিয়ের পর মেয়েদের তো আর বাপের বাড়ি যাওয়া হয় না, তাই আমি একটু বেশি যাওয়া আসা করি আর কি। এবারই যেন শেষ যাওয়া হয়। আর তোমার ছোট বোন কি আসবে সেই বাড়িতে? কি জানি, ওর আশা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। চলো, রওনা দিয়ে দিই। হ্যাঁ চলো, আর মিষ্টি ভান্ডার থেকে মিষ্টি নিয়ে যাব তোমার বাবা মায়ের জন্য। আচ্ছা ঠিক আছে। এরপর তারা জামাইকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। ছোট মেয়ের জামাই ফলমূল আর সবজি শ্বশুর বাড়ি যায়। আম্মা, ও আম্মা, আম্মা, কোথায় গেলে তোমরা সবাই? তোরা এসেছিস তাহলে, ভালোই করেছিস। আয়, ঘরে আয়। মা, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমার শরীর ভালো আছে। তা জামাই বাবাজি, তুমি এসব কি এনেছো? এইসব আমার জমিতে চাষ করা, ভাবলাম আপনাকে লেগে নিয়ে যাই। আপনারা তো আবার এইসব জিনিস অনেক পছন্দ করেন। ভালো করেছো বাবা। তুমি এত কষ্ট করে এসব জিনিস আনতে গেলে কেন? আসলে আমি তো একটু গরিব, তাই আর কি এসব জিনিস নিয়ে আইছি। তুমি আমার জন্য ভালো জিনিস এনেছো, কারণ ডাক্তার দই মিষ্টি খেতে নিষেধ করে দিয়েছে। ডাক্তার না হয় নিষেধ করছে দই মিষ্টি খাইতে, কিন্তু শ্বশুর বাড়িতে কেউ আইলে কি দই মিষ্টি হাতে না নিয়ে আসে নাকি? তা কি কারো জানা নাই? বাবা, আপনারা যা খাইতে পারবেন তাই আনছি, আর বাকি দই মিষ্টি তো আপনাকে খাওয়া নিষেধ, তাই আর কি আনি নাই। সোজা সোজা কথা কইলেই তো হয়। আমি গরিব তাই মিষ্টি আনতে পারি নাই, এত ঘুরান পেঁচানির কি আছে? বাবা, তুমি আমার স্বামীকে অপমান করছো। তোমাদের জামাই মিষ্টি আনতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করেছি, বলেছি তোমরা মিষ্টি খাও না। তা আর আনবি কি কইরা? বিয়া তো করছো এক সাসারে, টাকা পয়সা তো কিছুই নাই। বাবা, আমার স্বামীর টাকা থাকতে পারেই না, সেটা অন্য বিষয়, তবে আমরা অনেক সুখে আছি। তুই যে খুব সুখে আছিস তা তোকে দেখলেই বোঝা যায়। বড় আপু, আমার গায়ের কোথাও কি লেখা আছে যে আমি সুখে নেই? তোর জামাই তোকে ভালো শাড়ি কাপড় কিনে দিতে পারে না, তাই তো তুই এই 2 টাকার শাড়িটা পরে এসেছিস। এই 2 টাকার শাড়ি পরেই অনেক শান্তি লাগে, তাই পরেছি। আহা, বাদ দাও না, বড় বোনের লগে এরকম আচরণ কইরো না। বউ, দেখো দেখো, শ্বশুর বাড়ি এসেছে তাও আবার খালি হাতে। আমি তো খালি হাতে আসি নাই ভাই, আমি সবজি আর ফলমূল নিয়ে আইছি। এগুলো কি শ্বশুর বাড়িতে আসলে নিয়ে আসতে হয় নাকি? আহা, তোমরা কি সব কথাবার্তা শুরু করে দিলে? যাও, তোমরা ঘরে যাও, তোমাদেরকে এখনই খাবার দিচ্ছি।
এরপর মা সবাইকে একসাথে খেতে দেয়। এমন সময় আহা, তুমি বড় জামাইরে কাতলা মাছের মাথাটা দাও তো। এই তো দিচ্ছি। বাবা, আর যাই বলেন না কেন, বড় মাছের মাথা না হলে আবার খেয়ে তৃপ্তি পাই না আমি। আর ছোট জামাইরে ছোট মাছ খাইতে দাও। ছোট জামাই ছোট মাছও কি খাইতে পারে নাকি কে জানে। না বাবা, আমরা প্রায় ছোট মাছ খাই। ছোট মাছ খাইতে আমগো অনেক ভালো লাগে। সে যাই হোক, আমি তুমগরে কিছু কথা কওয়ার লেগা ডাকছি এই জায়গায়। আমার বড় মাইয়ার জামাইয়ের তো অনেক টাকা পয়সা আছে, তার তো আর কোনো কিছুর অভাব নাই। আমি একটু সমস্যায় পড়ছি। বাবা, তুমি কি আমারে কিছু টাকা ধার দিতে পারবা? বাবা, আমার ব্যবসাটা তেমন ভালো যাচ্ছে না, এখন আমি টাকা পয়সা কোনো কিছুই দিতে পারবো না। আব্বা, মানুষের কাছে অনেক ধার দেনা আছে, তাই মনে হয় না যে তোমাকে কিছু সাহায্য করতে পারবো। ও, তার মানে আমারে টাকা পয়সা দিতে পারবা না, তাই তো? বাবা, আপনার কয় টাকা লাগবো? বেশি টাকা লাগবো না, 1 লাখ টাকা হইলেই হইব। তুমি দিবা কি কইরা? আর শুইনাই বা লাভ কি তোমার? আমি আপনারে সাহায্য করতে পারমু। তুমি কেমনে কইরা আমারে টাকা দিবা? তোমার তো এমনি নুন আনতে পান্তা ফুরায়। আমার কিছু জমানো টাকা আছে, তাও লাখ খানেক টাকার মতো তো হইবই। হ্যাঁ আব্বা, তোমাদের ছোট মেয়ের জামাইয়ের জমানো কিছু টাকা আছে। এই টাকা দিয়ে একটা বড় জমি কেনার ইচ্ছা ছিল তার। আরে, শ্বশুরের সাথে কি কেউ এভাবে মস্করা করে নাকি? এমনিতেই তার অনেক সমস্যা, তার উপরে তুমি আবার টাকা জমা করছো। হ দুলা ভাই, আমি কোনো মস্করা করতেছি না। আমি যা দিতে পারমু তাই কইলাম আর কি। খালি দুইটা বড় বড় কথা বললেই সবকিছু হয়ে যায় নাকি? আব্বা, আপনি আপনাদের বড় জামাইকে সম্মান দিলেন না, এইভাবে ছোট জামাইয়ের সামনে কথা শোনালেন। আমি আবার বড় জামাইরে কখন কথা শোনাইলাম? আমি তো তুমগো কাছে একটু সাহায্য চাইছি আর কি। সেই আসার পর থেকে কি শুরু করে দিলি তোরা বলতো? এখন সবাই খেয়ে নাও, আমার অনেক কাজ পড়ে আছে। এরপর সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে বউ, ও বউ, এখনো উঠো নাই? আর কত ঘুমাইবা? আহা, তুমি বুঝবে না, বাপের বাড়িতে থাকার ভালো লাগাটাই অন্যরকম। তোমার মা তো সকালেতে অনেক কষ্ট করতাছে, যাও একটু সাহায্য করো গা। হ্যাঁ তাই তো, আচ্ছা আমি এখনই যাচ্ছি। মা, কি করছো তুমি? এই তো জামাইদের জন্য হাঁসের মাংস আর রুটি বানাচ্ছি। তোমাদের ছোট মেয়ে জামাই এই খাবার খুব পছন্দ করে মা। মা, রাস্তা বানানো হয়েছে কি? তোমার বড় মেয়ে জামাইকে নাস্তা খেতে দাও। এই তো একটু বাকি আছে, তোরা একটু বস, আমি এখনই খাবার দিয়ে দিচ্ছি। তাও মা, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। নিজের পছন্দ করে বিয়ে করে কি হাল করেছিস নিজের বলতো? আমাকেই দেখ, শাড়ি গয়না সব আছে আমার, আর তোর তো ভালো একটা শাড়িও নেই দেখছি। ভালো একটা শাড়ি নেই ঠিকই, কিন্তু জামাইকে কারো কাছে হাত পাততে হয় না, যা আয় করে তা দিয়ে আমাদের দিন চলে যায়। মানে, তুই কি বলতে চাস? হ্যাঁ, আমার জামাই সবার কাছে হাত পেতে চলে, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। কি ব্যাপার, তোরা কি শুরু করলি? এই নে তোদের জামাইদের সকালের নাস্তা। হ্যাঁ তাও মা। এরপর বড় আর ছোট মেয়ে দুজনেই সকালের নাস্তা নিয়ে ঘরে গেল। ছোট জামাই, আসো আসো, একসাথে সকালের নাস্তাটা সাইরা ফেলি। এই তো বাবা, আইতাছি। কি ব্যাপার, শ্বশুর আব্বা আজকে আমাকে ডাকলো না কেন? আব্বা, আজকে আপনি নাস্তা খেতে আমাকে ডাকলেন না যে? তোমারে তো সব সময় ডাকি, আজ না হয় ছোট জামাইরে একটু ডাকলাম। আসো, একসাথে বসে খাবার খায়া নেই। আমার তো মনে হয় ছোট জামাই আপনাকে টাকা দিবে বলে সেই আশায় আপনি ছোট জামাইকে জামাই আদর করছেন। না না বড় জামাই, সেরকম কিছুই না, খাও। তারা সবাই একসাথে নাস্তা করে, কিন্তু বড় মেয়ে আর জামাই এসব দেখে মোটেও খুশি হলো না। বউ, আমি একটু বাজারে গেলাম, দেখি পাওনাদারদের সাথে দেখা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। বাজার থেকে কি কিছু আনতে হবে? না, তেমন কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। আরে দুলা ভাই যে, তা কই যাইতাছেন? তা তোমাকে বলতে হবে নাকি? না না দুলা ভাই, কিছু কইতে হইব না, আমি একটু বাজারে যাইতাছি, আপনি কি যাইবেন?
আমি তোমার বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। তোমার যেখানে মন চায় সেখানে যাও। আচ্ছা ঠিক আছে দুলা ভাই। সব গরিব ছোট লোক একটা, যত সব। ছোট জামাই বাজার থেকে অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসে। ও মা, তুমি এত বড় ইলিশ মাছ কোত্থেকে পেলে বলো তো? একজন বয়স্ক লোকে ইলিশ মাছটা নিয়ে বইসা ছিল, বিক্রি হইতেছিল না, তাই আমার কাছে কম দামে বিক্রি করে দিল, তাই আর কি নিয়ে আইলাম। ভালোই করছো বাজান, দুপুরে ইলিশ দিয়ে জমায় খাওন যাইব। দেখো দেখো, বাবার কি আদিক্ষেতা, মনে হচ্ছে যেন কখনো বড় মেয়ের জামাই ইলিশ মাছ খাওয়াইনি। হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার বাবা মার ঢং দেখে আমার গা জ্বালা করছে, মনে হচ্ছে এখনই বাড়ি থেকে চলে যাই। বাবা, তোমার বড় মেয়ের জামাই কি কখনো তোমার ইলিশ মাছ খাওয়ায়নি? মা রে, তোর জামাই কোনোদিনই কোনো কিছু আইন নাম করে খাওয়ায় নাই ইচ্ছা কইরা, সব সময় স্বার্থপরের মতো আইসা এইটা সেটা খাইয়া গেছে। কিন্তু ছোট জামাই চাষাবাদ করলে কি হবে, মন অনেক বড়। এতদিন ছোট জামাইকে তোমরা অনেক কটু কথা শুনিয়েছো, আর এসব করা যাবে না। হ, দুই জামাইরে সমানভাবে জামাই আদর করতে হইব। বাবা, এই ছোট লোককে এত সম্মান দেখানোর কি আছে? আছে আছে, তুমি এটা যদি বুঝতা তাহলে তার কইতা না। তোমার মধ্যে লোভ আছে, কিন্তু ছোট জামাইয়ের মধ্যে কোনো লোভ নাই। তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এখনই এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। হ্যাঁ চলো, আমিও এখানে আর থাকতে চাই না। বড় জামাই, মাথা গরম কইরো না, শান্ত হয়ে একটু বসো। দুলা ভাই, এমন কইরেন না, আপনারাই বরং থাকেন, আমরা বাড়ির দিকে চইলা যাই। হয়েছে হয়েছে, তোমাকে আর মহান শাস্তে হবে না। তুমি এখন এই বাড়িতে থাকার অনুমতি পেয়ে গেছো, আর এখন আমার কোনো কদরই নেই। হ্যাঁ, যখন থেকে ছোট মেয়ের জামাই এসেছে তখন থেকে আমাদেরকে বাবা আর দেখতেই পারছে না, আমার জামাইকে কথা শুনিয়েই যাচ্ছে। আচ্ছা, এমন রেষারেষি করছিস কেন তোরা? জামাই, তোমরা এইভাবে যেও না। না না, আমি এই ছোট লোকের সাথে আর এক জায়গায় বসে খেতে পারবো না। আমি বরং চললাম। মা, আমিও চললাম। বড় আপা, যা হয়েছে সব ভুলে যা, দেখবি সব আগের মতো হয়ে গেছে, তুই থেকে যা না। না, যেখানে আমার স্বামী থাকবে না সেখানে আমিও থাকবো না। আহা, তোরা এমন করিস না তো, ফিরে আয়। জামাই বাবাজি, যাইও না তুমি। ওরা চলে যাচ্ছে, যেতে দাও। তোমরা ঘরে গিয়ে বসো, আমি ইলিশ মাছ রান্না করে ঘরে নিয়ে আসছি। মা, আমি তোমাকে সাহায্য করছি, তাতে করে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। এরপর তারা জমে ইলিশ মাছ দিয়ে ভাত খায়, আর ধনির বাড়িতে গরিব জামাইয়ের সমাদরের কমতি থাকে না।